ইন্তেকাল করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা ছেড়ে আবার দামেস্কে চলে গেছে। কেন জানেন? নবীজি নাই, নবী নাই, নবী দুনিয়াতে নাই, এই জন্য উনি চলে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মদিনা ছেড়ে। কিছুদিন যাওয়ার পরে স্বপ্নযোগে নবীকে বেলাল দেখেছেন। নবী বলতেছে, কি বেলাল, এটা কেমন জুলুমের কথা? হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে যে বেলাল, কেমন জুলুমের কথা, তুমি যে মদিনা ছেড়ে চলে গেলে, একবারের জন্য আমাকে আর দেখতে আসলে না। মুহাব্বত কাকে বলে? নবী কিন্তু দুনিয়ায় নাই। নবী কোথায়? নবী তার রওজায়। বেলাল দুনিয়ায় আছে, কিন্তু স্বপ্ন যোগে, দুনিয়ার আখিরাতের স্বপ্ন হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলে, বেলাল, কেমন কথা, তুমি মদিনা ছেড়ে চলে গেলে? ঘুম থেকে জেগে ভালোবাসা কাকে বলে? স্বপ্ন দেখেছে একজন, রাসূলকে স্বপ্ন দেখেছে, তিনি মদিনায় শুয়ে আছেন, ইন্তেকাল করেছেন। আর জীবিত মানুষের স্বপ্ন দেখেছেন, ভালোবাসার টানে উনি ঘুম থেকে জেগে মদিনায় চলে আসেন। ভালোবাসা বলা হয়। আজকে যদি ভালোবাসা না থাকতো তাহলে ছোট ভাই বড় ভাই আসতো। এখান থেকে একটা সফর আছে আমার সিরাজগঞ্জ। আল্লাহ, বেলাল যখন মদিনায় এসেছে, মদিনার লোকেরা বেলালকে পেয়ে বলতেছে, ভাই বেলাল, অনেকদিন পরে তোমাকে দেখলাম। নবী বেঁচে থাকতে তুমি নবীর সাথে সবসময় সময় দিতে, যখনই নামাজের রক্ত হতো তুমি আজান দিতে। তোমার আজান কতদিন শুনি না, আজকে একটু আজান দাও না। বেলাল দিতে রাজি হয় না, বেলাল রাজি হয় না। এক পর্যায়ে যখন হাসান আর হুসাইন ধরছে, না চাচা, আজকে আপনাকে আজান দিতেই হবে। তো হাসান আর হুসাইনের কথা ফেলে দিতে পারে নাই, বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইছেন। যবে আজান শুরু করেছেন, বেলালের এই আজানের ধ্বনি যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যারা পর্দা করে এমন মহিলা বেলালের এই আজান শুনে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আসে। বাচ্চারা জিজ্ঞাসা করে, আজান তো কতই শোনো, কোনদিন তো কাঁদলে না, আজকে কেন কাঁদলে তোমরা? পরে আজকের আজান তো বেলাল দিছে। বেলালকে? আরে বেলালকে তো তোমরা চিনবে না, তোমরা তো এই যুগের মানুষ। আমাদের সমাজের এই যুগের মানুষ যারা, তারা ইউটিউব আর ফেসবুক যেমন চেনে, এরা কি বেলালকে, আবু বকরকে, উমরকে আর আলীকে ওরকম চিনবে? আপনারা যারা এখানে মুরব্বী হয়েছেন, আপনারা মসজিদে মক্তবে শিখে, বোর মক্তবে শিখে যে সূরা কিরাত শিখেছেন, এখনকার মানুষ কি সেই সময়টা দেয়? তারা বেলালকে চিনবে? বলে, বেলাল কে ছিল একটু বলেন না। বাচ্চারা মার কাছে আবেদন করে, বেলাল কে ছিল একটু বলো। আরে বেলাল ছিল একজন মহিলার গোলাম, একজন কাফের মহিলার গোলাম ছিল। গোলামদের মধ্যে বেলাল আগে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার অপরাধে বেলালকে এই লোহার শিকলে বেঁধে, হাত আর পাও বেঁধে চাবুক দিয়ে পিটাইছে, সিরিয়াল দিয়ে পিটাইছে। কখনো আবু জেহেল, কখনো উতবা, কখনো সাইবা, কখনো অন্য একজনের সিরিয়াল এসেছে। পিটাতে পিটাতে সবাই ক্লান্ত হয়ে গেছে। কিন্তু বেলাল আল্লাহকে এত ভালোবাসে, এই জন্য বলে আল্লাহকে ভালোবাসে বলে আহাদ আহাদ, এক আল্লাহকে আমি ভালোবাসি, এক আল্লাহ আমার আল্লাহ, এটা বলে বেলাল। বেলালের জবান যেন বন্ধ হয়ে যায়।
ভারী একটা পাথর বেলালকে শোয়ায়ে বুকের উপরে চাপায় দিয়েছিল, যেন এই পাথরের চাপায় বেলালের দমটা বের হয়ে যায়, ক্ষত বিক্ষত শরীর। বেলাল বলে যে আমার দুই হাত আর দুই পাকে উত্তপ্ত বালুর উপরে, গরম বালুর উপরে টানা হেঁচড়া করেছে। রাত্রেবেলা শিকল দিয়ে বেঁধে চাবুক দিয়ে পিটাইছে। বলে আমি যখন আহাদ আহাদ বলতেছিলাম, আমি এটাও যেন বলতে না পারি, একটা লোহার শিককে গরম করেছে। একটা লোহার শিক গরম করে বলে আমার জিহ্বাটাকে বের করে এই গরম শিকটাকে আমার জিহ্বার মধ্যে ঢুকায় দিছে। বাচ্চারা যখন এই কথা শুনতেছিল, বলে মা বলতেছিল, মার চোখ দিয়ে পানি ঝরতেছিল, আর বাচ্চারা যখন চলতেছিল হাও হাও করে কাঁদতেছিল। বেলালের এই কষ্ট দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মালিককে বলে, ভাই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি বেলালকে কিনে নেই। বলে কি করবি বেলালকে দিয়ে, ওর কি কোয়ালিটি আছে? একে তো পেটে, আমার হলো কালো কুৎসিত, ঠোঁটগুলো মোটা, দাঁতের মাঝখান দিয়ে ফাঁকা, কথা ভালো বলতে পারে না, নাই কোনো দক্ষতা, নাই কোনো যোগ্যতা, নাই কোনো পরিচয়, গোলামের ঘরের গোলাম। কি করবি তাকে কিনে? বলে ভাই কি করব সেটা পরের কথা, বেঁচে দেওয়া আমার কাছে, যা বেঁচে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে বলে, বেলালের গাড়ির উপরে হাত রেখে বলে, ভাই বেলাল, আজকের থেকে তুমি স্বাধীন, তোমাকে আর কেউ কষ্ট দিবে না, তোমার যেখানে মন চায় তুমি সেখানে বেড়াও, যেখানে যা মন চায় তাই খাও, কেউ তোমাকে কষ্ট দিবে না। বেলাল বলে, আমি আবু বকরের এই ইহসান, এই দয়া, এই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। तीन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोजे महशूर किया जवाब है मुस्तफा के सामने। ভাই বেলাল এমনি এমনি দামি হচ্ছে না, বেলাল এমনি এমনি দামি হচ্ছে না, দামি হওয়ার পিছনে আল্লাহ তার রাসূলের ভালোবাসা ছিল। এই জন্য আমি দামি হয়ে যাব, আপনিও দামি হয়ে যাবেন। আমার আপনার দামির পিছনে সামনে রাখতে হবে কাকে? আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে। রাখবো তো ইনশাআল্লাহ। আজকে তে নিয়ত করি আমি আল্লাহকে ভালোবাসবো, তাই 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করো।